হেমন্তের এক স্বর্ণালী সন্ধ্যায় বিটিভির নিউজ টিম মিলিত হয়েছিল মিডিয়া ব্যক্তিত্ব বিটিভির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা মোস্তফা কামাল সৈয়দের বাসায় তার স্ত্রী জিনাত রেহানা, যার বিটিভির সাথে সম্পৃক্ততা আরও আগে থেকেই। সেই সাথে স্মৃতিচারণের এ আড্ডায় যোগ দিলেন এই দম্পতির একমাত্র কন্যা বিটিভির সংবাদ উপস্থাপক রেহনুমা কামাল। একই পরিবারের এই তিন সদস্য বিটিভি নিউজকে জানালেন সুবর্ণ জয়ন্তীতে বিটিভির গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা। আমি মনে করি গৌরবোজ্জ্বল ইতিহাস বিটিভির সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে 1 মার্চ থেকে 25 মার্চ। সেই সময়টা বিটিভির যে ভূমিকা ছিল সেইটাই বিটিভির সবচেয়ে গৌরবোজ্জ্বল ভূমিকা। বিশেষ অর্জন হলো আজকে বাংলা টেলিভিশনের জন্ম হয়েছিল বলেই আজকে টেলিভিশনের এই প্রসার। এখন বর্তমানে প্রায় 25টার উপরে স্যাটেলাইট চ্যানেল। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে বাংলাদেশ টেলিভিশন থেকেই। আমি এমন একটি পরিবার থেকে এসেছি যে পরিবারে আমার বাবা ছিলেন টেলিভিশনের একজন কর্মকর্তা, মা শিল্পী জিনাত রেহানা গানের সঙ্গে জড়িত, নানি জেবুন্নেসা জামাল যিনি অসংখ্য গান লিখেছেন। আমি পরবর্তীতে এসেছি সংবাদ পাঠে, কিন্তু প্রথমে আমার শুরু কিন্তু ছোটবেলায় শিশু শিল্পীদের অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে। সীমাবদ্ধ পরিসরে কেমন করে সেদিন তৈরি হতো ডিআইটিতে বিখ্যাত সব অনুষ্ঠান, সে কথাই উঠে এলো গুণী এই নির্মাতার কণ্ঠে। আমি প্রথম যখন শুরু করলাম তখন আমাদের এটা লাইভ অনুষ্ঠান হতো, 15 মিনিটের একটা অনুষ্ঠান হতো। 5 মিনিটের মধ্যে একটা লাইভ অনুষ্ঠান করা, সেট তৈরি করতে হবে, তারপরে এটা লাইট করতে হবে, ব্যালেন্স করতে হবে সব কিছু। তিনি বললেন এটা করতেই হবে, কারণ এইটা হচ্ছে আপনার বড় চ্যালেঞ্জ। সঙ্গীতের পাশাপাশি সকল বিষয়কে সমান গুরুত্ব দিয়ে বিটিভি শুরু থেকেই বাঙালি সংস্কৃতিকে লালন করেছে, সে কথাও বলতে ভুললেন না আধুনিক গানের এই কণ্ঠশিল্পী। বাংলাদেশ টেলিভিশন এমন একটি প্রতিষ্ঠান যেখানে আমার মতো অজস্র শিল্পী তৈরি হয়েছে। শুধু শিল্পী তৈরি হয়নি, শিল্পীরা বিকশিত হয়েছে। বাংলাদেশ টেলিভিশন যাত্রার শুরু থেকেই এদেশের কৃষ্টি, সভ্যতা আর ইতিহাসকে ধারণ করে এগিয়েছে সামনের দিকে। সেই সব স্মৃতিচারণ করতে গিয়ে উঠে এলো বিটিভির অতীতের স্বর্ণালী দিনগুলোর কথা। আমরা সবাই, মোস্তফা সাহেব ছিলেন, আব্দুল্লাহ আলম ছিলেন, প্রত্যেকের সম্পূরক ছিলাম, যে উনি কাজ করলে আমরা তার সঙ্গে কাজ করতাম। তো এইভাবে একটা টোটাল শিল্পীদেরও সেভাবে কমিটমেন্ট ছিল। যখন আমি কিশোরী জিনাত রেহানা যখন ডিআইটি ভবনের একটি ছোট্ট স্টুডিও থেকে প্রথম দর্শকের শ্রোতার মুখোমুখি হয়েছিলাম, সেদিনটার কথা সারা জীবন উজ্জ্বল হয়ে থাকবে স্মৃতিতে। এদেশের 16 কোটি দর্শকের ভালোবাসা ও ভালো লাগাকে প্রাধান্য দিয়ে বিটিভি এগিয়ে যাবে সামনের দিনগুলোতে, এমনটাই আশাবাদ দর্শক, নির্মাতা আর শুভানুধ্যায়ীদের। ফাইজুল্লাহ সাঈদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।